আফগানিস্তানকে গুড়িয়ে দেয়া বাংলাদেশ ঘরে মাঠে এসে গুড়িয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজের কাছে। এর মাঝে বেশ কিছু খেলোয়াড়ের পারফরমেন্স ছিল একেবারেই প্রশ্নবিদ্ধ। এখন প্রশ্ন উঠেছে আরও অনেক জায়গায়। তবে যারা খারাপ করেছে তাদেরকে কি আসন্ন আয়ারল্যান্ড সিরিজেও রাখা হবে নাকি বাদ পড়বে স্কোয়াড থেকে? তবে আয়ারল্যান্ড সিরিজ হতে বাদ পড়তে পারেন কারা, জানবো প্রতিবেদন। 25 বছরের বেশি সময় ধরে ক্রিকেট খেলছে বাংলাদেশ, তবু এখনো কিছুই শেখাতে পারেনি। এই তো সদ্য শেষ হওয়া টি-20 সিরিজের পরেও 3-0 ব্যবধানে হেরে লিটন দাস বলেন, আমাদের আরো উন্নতি করতে হবে। এই সিরিজ হতে আমরা অনেক কিছুই শিখেছি, ভুল শুধরে সামনে ভালো কিছু করতে চাই। গত এক যুগ ধরে এটাই শুনে আসছে দর্শকরা। একটা সময় এই যুক্তি মানা গেলেও এখন এগুলো হাস্যকর ছাড়া আর কিছুই নয়। দল যেমন হোক, ছোট কিংবা বড়, বাংলাদেশের ভাগ্যে অন্তত নেই ভালো কিছু, যেন এটাই এখন নিয়তি হয়ে দাঁড়িয়েছে। সেই ধারাবাহিকতায় এবার ক্যারিবিয়ানদের সাথে নিজেদের ঘরে মাঠে সিরিজ হেরেছে বাংলাদেশ। এই ব্যর্থ সিরিজে বেশ কিছু খেলোয়াড় হয়েছেন প্রশ্নবিদ্ধ, যারা হয়তো আবার বাদ পড়তে পারেন আসন্ন আইরিশ সিরিজে। তবে সেই তালিকায় থাকবেন কারা? সবার আগে আসবে জাকের আলী অনিকের নাম, যিনি পারফরমেন্সের জন্য দলে থাকার যোগ্য না হলেও খারাপ পারফরমেন্সের মাঝে তিনি সবচেয়ে নির্ভর। কারণ দলের সহকারী কোচ তো আছেন, তাকে দলে টিকিয়ে রাখতে। যেভাবে সিরিজের শেষ ম্যাচে সালাউদ্দিন তাকে পাঠিয়েছিলেন রিশাদ নাসুমের পরে, এতেই সব পরিষ্কার। শেষ ম্যাচে 3 বলে 5 রান করলেও আগের ম্যাচে 18 বলে 17 রান করে দলকে সরাসরি হারিয়েছিলেন তিনি। এর আগে আফগানিস্তান সিরিজেও হাসেনি তার ব্যাট। এছাড়া ব্যাটিং টেকনিক আরো বড় প্রশ্নের জায়গা। ব্যাট করেন শুধুই লেগ সাইডে। সব মিলিয়ে না পারফর্ম দিয়ে সবাইকে চুপ করাতে পারছেন, না ব্যাটিং কৌশল দিয়ে। সব মিলিয়ে এখন দল হতে বাদ পড়া শুধু সময়ের ব্যাপার, যদি না সহকারী কোচ সালাউদ্দিন সরাসরি তার জন্য কিছু না করে। এবার আসা যাক পারভেজ হোসেন ইমনের দিকে। গত কয়েক সিরিজ ধরেই তিনি অধারাবাহিক সুযোগ পাচ্ছেন পজিশনে, তবে সেসব কাজে লাগাতে পারছেন না। একসময় তাকে ও তামিমকে ভবিষ্যৎ ভাবা হয়েছিল ঠিকই, তবে সেই পথে আর এগিয়ে যেতে পারেনি তিনি। তাই স্বাভাবিকভাবেই আসন্ন সিরিজে দল হতে বিদায় ঘন্টা বেজে যাওয়া এখন সময়ের ব্যাপার। শেষ ম্যাচে ইনজুরির পরে মাঠ ছাড়েন নুরুল হাসান সোহান, আর তাতে দলে থাকার প্রশ্নটা উঠে যায়। নেই পারফরমেন্স, নেই ফিটনেস, তিনি থাকবেন কিনা এটাই এখন দেখার বিষয়। যদিও আফগানিস্তান সিরিজ জয়ের অন্যতম বড় নায়ক ছিলেন, সেই সুবাদে যদি টিকে যান তবে সেটা হবে ভাগ্যের বিষয়, আর নয়তো দলীয় ব্যর্থতায় বাদ পড়তে পারেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের সাথে বাজে সময় কাটানোর পর যেসব খেলোয়াড়দের দলে অবস্থান প্রশ্নবিদ্ধ, তাদের মাঝে এই 3 জন থাকবেন সবার সামনে। এখন দেখার বিষয় তাদেরকে নিয়ে কি সিদ্ধান্ত গ্রহণ করে বিসিবি আর ম্যানেজমেন্ট। শেষ পর্যন্ত কি আয়ারল্যান্ড সিরিজে থাকবেন তারা? উল্লেখ্য, এই মাসেই বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড। 2টা টেস্ট আর 3টা টি-20 খেলবে তারা। 11 তারিখ শুরু হবে সিরিজ, যা শেষ হবে আগামী 2 ডিসেম্বর। ওয়েস্ট ইন্ডিজের সাথে বাজে সময় কাটানোর পর যেসব খেলোয়াড়দের দলে অবস্থান প্রশ্নবিদ্ধ, তাদের মাঝে এই 3 জন থাকবেন সবার সামনে।